প্রাচীন কাল থেকেই সাধনায় বীর্য রক্ষাকে, সিমেন্ট রিটেনশনকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? আজকের বিষয়টা পুরো এই নিয়ে। বীর্য রক্ষা, বীর্য রক্ষা, বীর্য রক্ষা। প্রাচীন কাল থেকেই সাধনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বীর্য রক্ষা এবং ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যটা, বীর্য রক্ষা করাটাকেই ব্রহ্মচর্য বলছে। আর শুধু ব্রহ্মচর্য মানে যে বীর্যই রক্ষা সেটাই নয়, কায়, মন, বাক্যে তিনটে জায়গায় তোমাকে ব্রহ্মচর্য থাকতে হবে। কায় মানে শরীর, মন মানে মনেও কুবিচার আনতে দেয়া যাবে না, আর বাক্যেও কুবাক্য বলা যাবে না। এই তিনটে জায়গায় ব্রহ্মচর্য পালন করতে হবে। আর বীর্য রক্ষা, বীর্য রক্ষা, বীর্য রক্ষা, এইটাকে বিরাট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় সাধনায়। বিভিন্ন যোগী, ঋষি, মুনি, সাধু, গোসাই, পাগল। পাগল মানে কি? ভাবের পাগল, বিরাট বড় সাধক, তারা পাগল। এরা একমাত্র এই পাগল কিন্তু ভাবের পাগল। যে পাগলের কথা বললাম, এই পাগল ভাবের পাগল। এই পাগলরা, এই সাধু গুরু বৈষ্ণব এবং সাধু গুরু সাধু সন্তরা একমাত্র বীর্য রক্ষাকে সাধনার ক্ষেত্রে মূল বিষয় বলে গেছে। কেন? প্রাচীন কাল থেকেই এই জিনিসটা চলে এসেছে। কেন রক্ষা করার কথা বলা হয়? আজকে বিস্তারিত বলার চেষ্টা করবো, একটু ধৈর্য ধরে শুনো। হ্যাঁ, দেখো, আমাদের বীর্য যতই শরীরে থাকবে, আমাদের শরীর ততটাই ওজস্বী হবে। এখন তেজস্বী, ওজস্বী হবে। আমাদের মনে রাখার ক্ষমতা বাড়বে, আমাদের ব্রেন পাওয়ার বাড়বে। ওজস্বী মানে ওজোটা কি? বীর্যটা দেহে যদি থাকে, আমাদের দেহের মধ্যে অটোমেটিক একটা বিরাট পাওয়ার, যেটাকে বলে স্পিরিচুয়াল পাওয়ার, অটোমেটিক স্পিরিচুয়াল পাওয়ার আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, যেটাকে বলে ওজো শক্তি। যার দ্বারা বিভিন্ন মানুষকে অটোমেটিকই ভালো লাগে। কিছু কিছু মানুষ যাদের কিনা অটোমেটিক ভালো লাগে, তাদেরকে দেখতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে তাদের কথা। আর কিছু কিছু মানুষের কথা শুনতেই ইচ্ছে করে না। এটা হচ্ছে ওজো শক্তির প্রভাব। অনেকে কিন্তু দেখো, কথা বলার শৈল্পিকতার মধ্যে দিয়ে তাকে ভালো লাগে, সেটা আলাদা। কিন্তু ওজো শক্তির যার মধ্যে প্রবল, তাকে শুনতে একটা মজাই লাগে আলাদা। এই দেহের মধ্যে বীর্য রক্ষা করতে করতে বীর্যটা যখন গাঢ় হয়ে যায়, তখন সেটা ওজো শক্তিতে রূপান্তরিত হয়। আর এই শক্তি আধ্যাত্মিক শক্তিকে একটা নতুন লেভেলে নিয়ে যায়, মানে আধ্যাত্মিক শক্তিকে একটা জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করে। আরো একটা বিষয় বলবো, মানে একটা কেন, অনেকগুলোই বিষয় বলবো এই কামনার বিষয়গুলো নিয়ে। যেমন দেখো, তুমি যদি বীর্য রক্ষা না করো তাহলে কি হবে? কেন? সাধারণ মানুষের মস্তিষ্কে কাম বিচার প্রচুর পরিমাণে ঢুকে থাকে। এই কাম বিচার তোমার মস্তিষ্ককে শান্ত হতে দেয় না, তোমার মস্তিষ্ককে সুস্থভাবে চিন্তা করতে দেয় না। সুস্থভাবে তোমার যদি ভালোভাবেই তুমি সুস্থ না হতে পারো মস্তিষ্কের দিক দিয়ে, তুমি কি করে আধ্যাত্মিক ব্যক্তি হবে? তুমি আধ্যাত্মিক সাধনাই বা কি করে করবে? তোমার বিচার শূন্য হতে হবে। তো যখনই তুমি বিচার শূন্য হবে, তখনই তো তোমার আধ্যাত্মিক জগতে তুমি প্রবেশ করতে পারবে। মানে তুমি গভীর সাধনায় যেতে পারবে। গভীর সমাধির মধ্যে তোমাকে যেতে গেলে, বা গভীর সাধনায় তোমাকে যেতে গেলে, স্পিরিচুয়াল জিনিসগুলো অনুভব করতে গেলে, তোমার মনে দেখো, সবচেয়ে বেশি খতরনাক খারাপ ভাবে মানুষকে জ্বালায় হচ্ছে কাম বিকার, কাম চিন্তা, কুৎসিত কাম বিকার। এগুলোই মানুষের মনকে বিচলিত করে বেশিরভাগই সমস্যা করে। সুতরাং এই কাম বিচারকে তুমি যদি বীর্য রক্ষা শুধু করছো, কিন্তু মস্তিষ্ককে কাম বিচার থেকে সরাচ্ছ না, কাজ হবে না। দেখো, মস্তিষ্কটাই মূল। মস্তিষ্কের ভিতর তুমি যত বাজে চিন্তা করবে, তুমি এই বীর্য রক্ষা করতে পারবে না। আর এই বীর্য রক্ষা তুমি যদি না রক্ষা করতে পারো, তাহলে কিন্তু তুমি আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করতে পারবে না। বিষয়গুলো এখানেই। দেখো, বীর্য এমন একটা বিষয়,
তোমার মন যদি বাজে চিন্তা করে, তোমার মন যদি বাজে চিন্তা করে, তুমি কখনো তুমি আধ্যাত্মিক শক্তিকে স্থান দিতে পারবে না। কারণ তোমার মস্তিষ্কের মধ্যে বাজে চিন্তা, বাজে জিনিসটা বারবার মানুষের মস্তিষ্কে গেঁথে থাকে। সেই জিনিসটাকে তুমি যদি অভ্যাসের দ্বারা সরিয়ে ফেলতে না পারো, তোমার মাইন্ডফুলনেস হবে না, মানে মনটা ফাঁকা হবে না। আর মন যদি ফাঁকা না হয়, তুমি আধ্যাত্মিক শক্তিকে কি করে তুমি অনুভব করবে? এই কারণেই বীর্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। মন তুমি যদি বীর্যকে রক্ষা করার জন্য প্রচেষ্টা করতে থাকো, তাহলে তোমার কাম বিচার আগে দূর করতে হবে, মনের থেকে কাম বিচার আগে দূর করতে হবে, বুঝে নাও। তাহলে এই কাম বিচার যখনই তোমার দূর হয়ে যাবে, অন্যান্য বিষয়গুলো তোমার মস্তিষ্কে জ্বালাবে, কিন্তু প্রবল বেগে জ্বালায় হচ্ছে কাম বিচার। আর এই কাম বিচার আস্তে আস্তে তুমি যখন বীর্য রাখার চেষ্টা করবে, তখনই তুমি, এই জন্যই গুরুত্ব দেওয়া হয়, তখন তোমার কাম বিচারগুলোকে আস্তে আস্তে সরাতে হবে, প্র্যাকটিস করতে হবে সরানো। সেই সরাতে একদিনে হবে না, বহু কাল লাগবে, বহুদিন লাগবে। তারপর আস্তে আস্তে কাম বিচারটা তুমি যখন কন্ট্রোল করতে পারবে, দমন নয়, কাম বিচার দমন করার জিনিস না, কাম বিচারটা কন্ট্রোল করতে পারবে, তখনই তোমার বীর্য রক্ষা সম্ভব, নাহলে বীর্য রক্ষা কখনো সম্ভব নয়। এই বিষয়টা তোমাদের সবার প্রথম বোঝা দরকার এবং জানা দরকার, আর না হলে কিচ্ছু কাজ হবে না। কোনো সাধন ভজন যতই করো, বীর্য রক্ষা না করলে কোনো কাজ হবে না। এটা মাথায় সবার প্রথমে রাখা দরকার। তাই এই কারণেই প্রাচীন ভারতে এই এবং প্রাচীনকালে শুধু ভারতবর্ষের বাইরেও বীর্য রক্ষাকে মূল গুরুত্ব দেওয়া হয়েছিল, যে সাধনার ক্ষেত্রে সাধনা করতে গেলে এই বীর্য রক্ষার বিষয়টা চলে আসে। আর বীর্য রক্ষাটা এই কারণেই দরকার যে তুমি সাধনার চরম লেভেলে তুমি যখন যাবা, তখন তোমার বীর্যর উপরেই তোমার সাধন ভজন নির্ভর করছে। মন মস্তিষ্ক তোমার সাধনার জন্য প্রস্তুত হচ্ছে একমাত্র বীর্য রক্ষার উপরেই। এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।